ব্রিটিশরা যখন এই ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়ে তারা চলে গেলেন, তখন বর্তমান যে ভারত আছে, এই ভারতে এতগুলো প্রদেশ ছিল না। অনেক প্রদেশ তারা স্বাধীন ছিল। ভারত কিন্তু পরবর্তীতে ওই প্রদেশগুলো দখল করে নিয়েছে। কী ভাবছেন, যুদ্ধের মাধ্যমে? না, ওই দেশগুলোতে তাদের পাচারা কিছু রাজনৈতিক দল তৈরি করেছিল। ওই রাজনৈতিক দলগুলো ভারতের গোলামি করত, দালালি করত, পাচারত। বাংলাদেশে যেরকম আওয়ামী লীগ আছে এরকম। তো ওই রাজনৈতিক দলগুলোর মাধ্যমে ভারত ওই দেশটা বিভিন্ন পরিকল্পিত জঙ্গি বা সন্ত্রাসী এরকম ট্যাগ দিয়ে দেশটাকে দখল করে নিয়েছিল। কয়েকটি দেশ এখন তারা ভারতের সাথে যুক্ত হয়ে গেছে। তো একই কায়দায়, যেহেতু এটা পূর্ব পাকিস্তান, ওটা পশ্চিম পাকিস্তান, পাকিস্তানের আন্ডারেই ছিল এই দেশ, খুব সহজে এই দেশটাকে তারা দখল করতে পারেনি। এক পর্যায়ে ভারত বিভিন্ন কুমন্ত্রণা, বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন উস্কানি দিতে থাকে এই বাংলাদেশকে। তখন সেটা বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তানকে, ওই পাকিস্তানের সাথে আলাদা করার জন্য। তার মধ্যে একটা ভাষা আন্দোলন, এরকম আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক আন্দোলন ছিল, যেগুলো ভারতের উস্কানিতেই হয়েছিল। পাকিস্তান থেকে আলাদা করার জন্য এরা যা করা দরকার সব কিছুই করেছে। তো বন্ধুরা, বাংলাদেশে আওয়ামী লীগের আমলে দেখেছেন তো বিভিন্ন জঙ্গি নাটক করা হতো, বিভিন্ন জঙ্গি ধরা হইতো। এখন কেউ সব আছে? নাই। তো ভারত আওয়ামী লীগের মাধ্যমে আপ্রাণ চেষ্টা করছে এই দেশটা তাদের দখলে নিতে। ভারতের ইতিহাসে কোনো যুদ্ধ করে তারা কখনো দেশ দখল করে নাই। শুধুমাত্র এইরকম শয়তানি করে তারা দেশ দখল করেছে। ভারত শুধু সফল হয় নাই কেন? এদেশের জনগণের জন্য, এদেশের ছাত্র সমাজের জন্য, এদেশের সচেতন নাগরিকের জন্য। তাছাড়া সব দিক দিয়ে ভারত কিন্তু হাত করে নিয়েছিল। তো আমরা যতক্ষণ বাংলাদেশের সচেতন নাগরিক, সচেতন ছাত্র সমাজ, সচেতন যুবকরা, তরুণরা আছি, ততক্ষণ ভারত আজীবন চেষ্টা করলেও এই দেশ তাদের দখলে নিতে পারবে না। তারা কখনোই সফল হবে না, ইনশাআল্লাহ।